আমি রাজি আছি। আসলে আজকে রাইতেই আসেন, পরে হয়তো বা মত চেঞ্জ হয়ে যাবে, পরে আপনার মনের আশাটা পূর্ণ করতে পারবো না। আমি এখনই যাইতেছি, তুমি আসো ওই জায়গায়। সাথে একটা পার্টি অথবা একটা গামছা নিয়ে এসো, হ্যাঁ? হ্যালো বাবা। হ্যাঁ স্মৃতি, এত রাতে ফোন? জরুরি প্রয়োজনে ফোন দিছিলাম একটু। কি জরুরি প্রয়োজন এত রাতে? আসলে বাবা টাকা দরকার ছিল তো। কি বলো স্মৃতি, টাকা দিয়ে তুমি কি করবে এত রাতে? আসলে এখন তো বলা যাবে না, টাকা খুব প্রয়োজন। আপনি আপনি দিতে হইব। না, টাকা তো দিবই, কি প্রয়োজন একটু শুনতে পারি না? অবশ্যই শুনতে পারবেন, যখন টাকা দিয়ে কাজ করব তখন অবশ্যই শুনতে পারবেন। টাকা দিয়ে কাজ করবো মানে কি কাজ করবো তুমি? হঠাৎ করে আমার ছোট ভাইটা খুবই অসুস্থ। আর আমি আপনার ছেলেকে বলতে পারতেছি না, আর আপনার ছেলে দিবেও না। তার জন্যই বিশ্বাস করে আমি আপনার কাছে চাইছি। আমি জানি আপনি দিবেন, আর আমি সব কথাই আমি আপনাকে বলি। বিপদে পড়লেও আমি আপনাকে স্মরণ করি দিই, বিধায় আমি বিপদ থেকে উদ্ধার হতে পারি। হ্যাঁ, আমি তো তোমার বিপদ থেকে উদ্ধার করি, তোমার তো রিকোয়েস্ট করে বললাম যে তুমি রাজি হও। রাজি তো হলে না, বুঝছো? তাহলে সাহায্য করে লাভ কি? অনেক দিনের মনের আশা ছিল, সেটা যদি পূর্ণ না হয় তাহলে তো অত সাহায্য আমি করতে পারবো না। আসলে বাবা কি জানেন, এই যে আপনি তো আমার শ্বশুর, ঠিক আছে, আর আপনি যে কথা বলতেছেন ওই কথায় যদি রাজি হই তাহলে তো শ্বশুর ছেলের বউয়ের কোনো মানচিন থাকলো না। না, এটা কি কেউ বুঝবো আর কেউ কি দেখবো? মরলে যা হবার হবে, এখন তো আর এটা কেউ দেখবো না, বুঝবো না। তোমার আমি সাহায্য করি, তুমি বুঝো না? আরও তো দুইটা ছেলের বউ আছে, ওদেরকে এরকম সাহায্য করি। তোমারও ভালো লাগছে, তোমার মনে ধরছে, নাই তোমার টাকা পয়সা যখন যা চাইতেছো তাই তোমারে দিতেছি। আমার ছেলে তো বারবার জিজ্ঞেস করে, তো আপনি ওরা তো টাকা দেন কেন? বুঝতেই ছোট মানুষ, খরচ করবে, সমস্যা কোথায়? তা আমি তোমার জন্য যত কিছু করতে পারি, আর তুমি সামান্য আমার এতটুকু হেল্প করতে পারবা না? হ্যাঁ, পারমু পারমু না কেন, কিন্তু ওই যে আপনি যে বললেন যে এ কেউ শোনো, দেখবে না, এ, সত্যি কি কেউ দেখবে না? আচ্ছা শোনো, জরুরি প্রয়োজনে কিন্তু তুমি আমারই স্মরণ করছো, তাই না? হ্যাঁ। না, আমার জরুরি প্রয়োজনে সাহায্য করা তোমার দায়িত্ব না? হ্যাঁ, অবশ্যই দায়িত্ব। আচ্ছা, তুমি যদি কাউরে না বলো কোনো কথা, কেউ যদি কোনো কথা না শুনে, তাহলে কে বলবে আর কে শুনবে এসব, বলো? আর কেউ দেখার মতো কোনো প্রসেস আছে? যা কিছু ঘটবে, যা কিছু হবে, সব তোমার আর আমার মাঝে। এখানে তো কারো কোনো সমস্যা হওয়ার কথা না। না, সমস্যা হওয়ার কথা না, কিন্তু এই আপনি যেই কথাটা বলছেন এটা কোথায় করব? তুমি যদি রাজি থাকো তোমার বাড়িতেই আমি যাব, আর কোথায় করবা তুমি? না, না, আমাদের আমাদের বাড়িতে আসা যাবে না। এমনিতে আমার ভাইটা খুবই অসুস্থ, এর মধ্যে আমাদের বাড়িতে কখনই আসা যাবে না। এত এত জরুরি ফোনটা কিন্তু তুমি দিছো, আর প্রয়োজনটা এক কিন্তু কাজ তোমারই। করেন না বাবা, আপনি টাকাটা দেন। আমি পারলে যদি টাকা দিয়ে দিতে পারি দিয়া দিব, নয় পরবর্তীতে ভাবমুনি। এটা তো তোমার সুবিধা, তুমি চিন্তা করতেছো, আমার তো সুবিধা আছে, আমারও তো সুযোগ আছে, তাই না? এই যে এত রাতে ফোনে তোমার ছবি দেখে ঘুম পাতে পারি না, খুব কষ্ট হয়, বুঝছো? দুঃখজনকটা কি জানো? ভাগ্যের ফেরে তুমি আমার ছেলের বউ, যদি অন্য কিছু হইতা। আপনি এগুলা কি বলেন? আপনি আমার ছবি দেখেন মানে? তুমি তো বুঝোই, এর আগে তো তোমার অনেকবার বলছি, তুমি বলতেছো যে বাবা এখন না, ভেবে চিন্তে দেখি, আপনার ছেলে বাড়িতে আছে, আপনার ছেলে চলে যাক, আপনার আসলে কি জানেন? আপনার শ্বশুর, এগুলা বলো না তুমি? হ্যাঁ, আমি বলি আসলে কি জানেন, আপনি ছেলে, এর মধ্যে আবার আপনি, আমি দুইটা আমি সামলাতে পারবো না। একটা জিনিস কি জানেন, একবার যেটা দেখানো হয় বা যেটা দেওয়া হয় সেটার প্রতি কিন্তু বারবার একটা মানে লোভ থাকে। পরবর্তীতে সেটা না দিতে পারলে বা না দেখাতে পারলে তাহলে কিন্তু মাথা গরম হয়ে যায় গা। না শোনো, এটাই এখানে ভাবছি যে আমি দুইটা মাথা কি গরম, সামাল করতে পারবো। না মাথা গরম আর কোনো প্রশ্নে ওঠে না। শোনো, তোমার প্রয়োজনে, তোমার জরুরি প্রয়োজনে, তোমার একটা বললাম না যে তোমার যত প্রয়োজন আছে, সব প্রয়োজন যদি আমি তোমার দেই, তোমার টাকা পয়সা সব কিছু যে আমার কাছে তুমি হেল্প নিতে পারো, এমন মানে এই এত রাতে ফোন দিয়েছো, তোমার স্বামীরে ফোন দেওয়া তুমি সাহস পাও নাই, আমার ছেলের ফোন দিয়ে তুমি যেহেতু সাহস পাও নাই, আমার সাহস পাইছো, তাহলে আমার তুমি কতটুকু বিশ্বাস করো আর কতটুকু ফিল করে, এটা তো আমি বুঝতেছি, তাই না? রাজি হইলেই কি হবো, বুঝছো? ওই ছেলে কি সব কিচ্ছু জানবে না, বুঝছো? আর জানলে আমি কি বলবো, হ্যাঁ? ওই কিচ্ছু বলতে পারবো না, আর জানবোই কিভাবে তুমি যদি না, চুপ থাকো? আমার ভয় লাগে আপনার ছেলে কখনো যদি জানতে পারে তাহলে আমার মায়েরা পিঠের চামড়া তুলা দিব। আচ্ছা, পৃথিবীর কেউ কি এটা করলে বিশ্বাস করবো? হ্যাঁ, না, কেউ করবে না, কিন্তু যদি বুঝতে পারে বা দেখতে পারে তাহলে। দূর, কেমনে বুঝতে পারবো তুমি একটা আর চাপাতে? এমনি তো আমাকে আপনি সবসময় হেল্প করেন। যে কোনো প্রয়োজনে আপনি আমাকে আমার পাশে থাকেন। আমার যা দুইটা মানে আপনার আরও দুইটা পুত্র বউ আছে, তারা হিংসামি করে, তারাও নজরে নজরে থাকে যে খালি ওকে দে, ছোট বউকে দে, আমাদের তো দেয় না। নজরে নজরে থাকে, এরপরে যদি আমরা এগুলা কাজ করি এমনি তো মনে করেন ওরা ফলো করে সবসময়, তাহলে হয়তো বা ওই কাজ করার সময় যদি ওরা হ, দেখা পড়ে। ঠিকই আছে। তোমার সাথে যখন কাজ হবে, তখন তুমি কাজ করবা, তখন ওরা দেখবো। কি যে বলো না, তোমার মাথা আমাদের কি বলবো আসলে।
খালি টাকাটাই চিনলা বুঝছো, শ্বশুর যে এত রিকোয়েস্ট করতেছে, এত অনুরোধ করতেছে, এই কথার কোনো দামই না, দিতেছে না আপনি তুমি। যে অনুরোধ করতেছেন না, আপনার প্রতিও আমার খুব মায়া লাগে। আপনি একটা মুরব্বী মানুষ হয়ে খুবই অনুরোধ করতেছেন, আমার খুবই খারাপ লাগে। কিন্তু এমনও জিনিস আপনি অনুরোধ করতেছেন আর এমনও জিনিস আপনি চাচ্ছেন যেটা আমার দেওয়া সম্ভব না বলতেই চলে। এরপরও খুব মায়া লাগে, মনটাও একটু নরম হয়ে যায়। একবার ভাবি যে দেই, দুইবার ভাবি যে পিছায়া যায়, যে না থাক দেবো না, এরকম করি। এত চিন্তা করলে হবে না। এই যে বললাম না তোমার একটু আগে, এখন তোমার জরুরি প্রয়োজন, এত রাইতে ফোন দিছো, ফোন দিয়ে আমার কাছে টাকা চাইতেছো। তোমার জরুরি প্রয়োজনেই তো আমি আছি, তোমার যখন যার দরকার এর জন্য তো আমি আছি। তা আমার আমার ছেলে, তোমার স্বামী যেটা, সেটা তো একটা তাল গাছ, এটাতে দাঁড় করে রাখছি জাস্ট ডিসপ্লে হিসাবে। তোমার যা লাগে সবই তো তোমার যা লাগতেছে, তেল সাবান ফেস ওয়াশ ক্রিম যা লাগতেছে, তোমার কেনাকাটা থেকে শুরু করে জুতা মতো সব তো আমি কিনে দিতেছি। হুম। এই যে এই কিছু এই জিনিস, এই যে কিছুদিন আগে তো তোমার কানের গয়নাগুলো বানাই দিলাম। শোনেন না, আমার এই কাছে দুইটা। জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে যে আপনি ছেলে রোমান্টিক না, বুঝছেন? ও বইয়ের কি লাগে না লাগে এগুলা আনতেও পারে না, চিনেও না। কিন্তু আপনি বয়স হলে কি বা আপনি সব কিছু চিনেন, বা আপনি মানে হাউস আছে ভালো, আপনি আইন নাইন না দেন। তবে শোনো, তুমি তাহলে তুমি বুঝো, তোমার যে স্বর্ণের গয়নাগুলো বানাই দিলাম, আরও তো দুইটা ছেলের বউ আছে, ওদেরকে দিছি কিন্তু দেয় নাই। তাহলে আমি তোমার এত কিছু দিই, হ্যাঁ একটু বয়স হয়ে গেছে, সম্পর্কে শ্বশুর হই, এইটা ঠিক আছে, কিন্তু রক্তের তো কেউ না, তাই না? আর ছেলে মানুষ বয়স হয়ে গেলে আগে কি বুঝছো, ওদের কোনো কিছুই না, যার টাকা আছে তার সবই আছে। আর তুমি তুমি আচ্ছা, তোমার ভাই অসুস্থ নাই কি জানি তুমি বললা, হ্যাঁ, ভাই অসুস্থ। কি কি হয়েছে হঠাৎ করে? ওর না পেটে কি জানি সমস্যা হয়েছে, ওটা অপারেশন করতে হইব। ও আচ্ছা, কত টাকা লাগবো? লাখখানি লাগবে। এত টাকা তখন আমার কাছে নাই, তো তুমি চাইলে তো আমি ম্যানেজ করতেই পারি, যদি আমার রিকোয়েস্ট, এর আগে যে কথাগুলো বললাম এই কথাগুলো যদি মেনে চলো তাহলে। সত্যি যদি আপনি আজকে রাতেই দেন তাহলে আমি আপনার কথায় রাজি আছি। হঠাৎ করে আবার তোমার বাবা মা জিজ্ঞেস করবে না যে এত টাকা তুমি কোথায় পাইলা? আমি বলবো যে আমার শ্বশুর দিছে। হ্যাঁ, এই কথা বলবা, কি তাই না? আপনার কথা বললে কিছুই হইব না। আরে তুমি এটা বলবা না, তুমি বলবা যে আমার শ্বশুরের কাছে জমানো টাকা ছিল, ওইটা হাওলাত নিয়ে আসছি। আরে তোর এতে আমি ও বাড়িতে। হ্যাঁ, হাওলাতের কথাই বলতে হবে, আমার এটা মনে ছিল না। আচ্ছা হাওলাত করবা, এতটা যে টাকাটা নিয়ে তুমি যাবো, অবশ্যই তোমার বাবা মা জিজ্ঞেস করবো যে তোর শ্বশুর আইসি টাকা নিয়ে বাড়িতে নিয়ে আসো, এই ঘরে বসা, খাইতে দে, এগুলো তো জিজ্ঞেস করবো। আমি তো যাইতেছি তোমার সাথে দেখা করতে টাকা নিয়ে। আগে আপনার সাথে ও দেখা আচ্ছা, করব। সরি, ভুল করলাম, হ্যাঁ, ভুল কইছি। তাহলে তুমি যদি চাও তাহলে টাকা নিয়ে আমি যাই দেখা করার জন্য, তুমি যে রাজি থাকো। আমি রাজি আছি, কিন্তু আমার টাকাটা খুবই দরকার, আপনি আসেন। সত্যি রাজি আছো? হ্যাঁ, আমি রাজি আছি। এত রাতে কি যাও? তুমি দেখো তো, এমনভাবে রাজি হইলা, এমন সময় রাজি হইলা, এখন যাইতে তো অনেক সমস্যা হবে, আর যাইতে তো প্রায় 1-1.5 ঘন্টা সময় লাগবো। এটা কি হইলো বলো তো? তোমার এতটাই প্রয়োজন, তুমি আমার একটু আগে জানাইবা না? আসলে তখন মানে জানাতে চাই, জানাই নেই, কিন্তু ওই যে জানাবার গেলেন তো, ওই যে আপনি একটা কথা বলেন, তার জন্য মানে জানাতে চাইনি যে আপনার কাছে টাকা চাইলে আপনি ওই কথাটা বলবেন, আপনার মনের আশার কথা বলবেন। আপনার তো মনের একটা আশা আছে। আচ্ছা, তুমি জানোই যে কোনো জায়গায় টাকা না পেলে আমার শ্বশুরের কাছে আমি টাকা পাবো। অবশ্যই অনেক জায়গায় চেষ্টা করছো, টাকা মনে হয় পাও, হয় হ্যাঁ, না? আমি অনেক জায়গায় চেষ্টা করছি, আমি পাইনি, গে না পাওয়াতে আমি আপনার কাছে ফোন না, এই দিছি। জরুরি ফোনটা আমার কাছে দিছো, তাই না? হ্যাঁ। শোনো স্মৃতি, হ্যাঁ, বলেন। এতই বাদ দিয়ে তুমি রাজি তো হইছই, তাই না? এখন আমি যাব, কিন্তু সরাসরি তোমার বাড়িতে কিন্তু যাব না। আমার বাড়িতে আসবেন না, যখন আমার বাবা মা জিগাবে যে তোমার শ্বশুরের কাছ থেকে টাকা নিছো, তোমার শ্বশুর আসছিল, বাড়িতে নিয়ে আসো নাই কেন তাহলে? আচ্ছা, ওরা কি ঘুমাইছে না চেতন আছে, জাগনা আছে? এখনো ঘুমাই নাই, জাগনা আছে অবশ্য, আমি ফোনটা নিয়ে বাইরে কথা বলতেছি। তাহলে এক কাজ করো, তুমি ওই জায়গায় আসো, ওই যে তোমাদের বা শিমুল গাছটা আছে না, শিমুল গাছ পিছনে তোমার আব্বু ওই যে গরুর খড়ের পাল্লা দিয়ে রাখছে না, খড়, হ্যাঁ, ওই যে হ্যাঁ, গরু খের হ্যাঁ, খায়, হ্যাঁ, ওই পাল্লার এখানে আসো, এখানে আমরা দেখা করার পরে, তারপরে কিছুক্ষণ সময় দেওয়ার পরে, তারপরে তোমাদের বাড়ি তুমি চলে যাবা, তার 10 মিনিট অথবা 5 মিনিট পরে আমি যাব। তারপরে ওরা তো বুঝতেই পারবো যে টাকা নিয়ে আসছে, তুমি যাই বলবা যে শ্বশুরটা ফোন দিয়েছিলাম, আব্বা টাকা নিয়ে আসতেছে, তোমরা টেনশন করে না, হাসপাতালে নিয়ে গেলে কালকে সকালে হাসপাতালে নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, কিন্তু যে বেশি সময়ক্ষণ থাকতে পারবো না, বেশি সময় হলেন তোর হয়তো বা আমার বাবা মা জিজ্ঞেস করতে পারে যে তুমি এত সময় কোথায় ছিলা। অনেকদিন পরে আমার মনের আশাটা পূর্ণ হইতেছে বুঝছো, কি খুশি লাগতেছে তুমি জানো, যে এখন মনে হইতেছে যে যদি পিছে দুইটা পাকা থাকতো উড়াল দিয়ে চলে যাইতাম, এখন যাইতে তো অনেক সময় লাগবে, প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মুহূর্তে এখন আমার খুবই খারাপ লাগতেছে।
না, এটা খারাপ, আপনার কাছে খারাপ লাগতেছে, আমার কাছে তো এটা দুঃখজনক এই বিষয়। শোনো, আবার আমার ছেলের কাছে ফোন দিয়ে তো কিছু বলো নাই। না, আপনি ছেলের কাছে কি বলবো? আপনি ছেলে তো শোনো, বানাইছেন একখান, কিছু চাইলে ওই পাওয়া কিন্তু যায় না। ওই কিন্তু চাকরিতে আছে, হঠাৎ করে ওর মুখে এসব কথা শুনলে মনে করো তোর মনটা খারাপ হয়ে যাবে, কালে বাড়িতে এসে পড়তে পারে, বুঝছো? ওরে কিছু জানানোর দরকার নাই। তোমার তো টাকার ব্যবস্থা আমি করলামই, আর আমার ব্যবস্থা তো এখন হইলই, তাই না? হুম। কিন্তু একটা বিষয় খুব না মানে জানতে ইচ্ছা হইতেছে, বুঝছো? কি বলেন? যে তুমি কি এই সিদ্ধান্তটাকে আগে থেকে নিয়ে রাখছিলে নাকি আমার কথা শোনার পরে? না, আগে থেকেই নিয়ে রাখছিলাম, কারণ অনেক ও জায়গায় যে টাকা খুঁজছি পাইনি গে, তার জন্য এই সিদ্ধান্তটা আচ্ছা, নিতে আমি কিন্তু হয়েছে। তোমার জোর করতেছি না, বুঝছো? আমি কিন্তু তোমার ব্ল্যাকমেল করতেছি না, আমি জাস্ট তোমার না, আপনি আমাকে ব্ল্যাকমেল করবেন কেন? আমি কি না ছোট না পরে এখনো? পরে আবার যদি কখনো তুমি কাউকে বলো যে না, আমার শ্বশুর আমার ব্ল্যাকমেল করছে, তাতে তো আমারই মান সম্মান শেষ হবে। আর সেটা মাথায় রেখে, বুঝছো? কিন্তু একটা বিষয় কি, শুধু এই একটা বাড়ি ঠিক আছে, এরপরে কিন্তু আর বলবেন না। ও মা, কি বলো তুমি? হ্যাঁ, এরপর আর বলবেন না, আবার কখনো যদি টাকার প্রয়োজন হয় তখন কিন্তু বলবেন না। মানে শোনো, একটা বারে দেখা করবা অথবা আমি তোমার টাকাটা দিয়ে আসবো, তাই না? একটা বারে তো এই অন্ধকারে কোনো কিছু দেখবো না, কোনো কিছু বুঝবো না, তাই না? আমি আজকে মানে জাস্ট এটাতে উদ্বোধন করতেছি তোমার টাকাটা দিয়ে, তারপরে আরেকদিন মানে আরেকদিন ভালো করে দেখবো, দেখার পরে মনে করো যে যাওয়া আর কখনো দেখা করতে হবে না। দেখা তো হবেই, কিন্তু আর কখনো এইসব তো কাজ কাম। দ্বিতীয়বার হলেন ধরে তখন আবার বলবেন যে আর একবার এরকম, এটা আপনার কথাও আমি ফেলতে পারি না, আপনি শ্বশুর দেখা। আপনি যদি এরকম এরকম করে বারবার কথা বলেন তাহলে এটা কি সম্ভব বারবার দেখা করা? বারবার দেখা করো তো আমার বাড়িতেই থাকবো, সারাক্ষণই তো আমাদের মাঝে দেখা হবো, তাই না? আর ছেলেও চাকরিতে থাকে। আর ওই তুমি ওই কেন দেখা বলে আর এই যাচ্ছ, দেখা শোনো, অনেক তফাৎ তো। তুমি কেন বলে যাচ্ছ বলো তো? তোমার সব স্বর্ণের গয়না বানিয়ে দিলাম, তারপরে এখন যদি আমার কথা মতো চলো, এখন 1 লাখ টাকা দিতেছি, আবার যদি তুমি আমার কথা মতো চলো তাহলে তোমার আমি কিন্তু এই 1 লাখ টাকা আমি আর দিতে পারবো না, আমি জানিনি তো আমি কোত্থেকে দেবো। এতগুলা লেখা মাপ দেওয়া যাইব? না, আমি দিতে পারবো না, আপনি মাপ দিতে হইব। তাহলে দরকার পড়লে আমি দ্বিতীয়বারও আবার দেখা করবো, তবু আমি 1 লাখ টাকা দিতে পারবো না। আর বললেন না যে তৃতীয়বার দেখা করতে হইব, দ্বিতীয়বার পর্যন্ত দেখা করব, প্রথম দ্বিতীয় এইটুকুই। তা এর আমি জ- 1 লাখ টাকা দিব না। এই সামান্য টাকা ধরো তো তোমার 1 লাখ টাকা দিব? হ, দিতে হইব, আপনি দিবেন না কেন? আপনি তো আমার এমনি কত জিনিস দিয়ে রাখছেন, আর এই সামান্য 1 লাখ টাকা দিতে পারবেন না? তাও এটা 2বার দেখা করতে এটা চাইছি। তো তোমার মানে এটা তো তোমার বিবেক খারাপ উচিত যে শ্বশুর চাওয়ার আগে অনেক কিছু দিছে, আর এখন একটু শ্বশুর একটা কাজ চাইছে, একটু শ্বশুরের কাজ করে দেওয়া লাগবো, এটা তুমি এখন 1 লাখ টাকা চাইতেছো। এটা টাকার বিনিময়ে একটা সম্পর্ক হয়ে গেল না, যে ছেলের বউ আর শ্বশুরের কোনো সম্পর্ক তো এই জায়গায় দাম থাকলো না। দেখেন বাবা, আপনি বুঝেন আমি টাকাটা থেকে দিব? যদি আপনার পোলার কাছ থেকে নিতে যাই তাহলে আপনার পোলা জিগাবো তুমি এত টাকা দিয়ে করবা কি? কেন তখন আমি কি বলবো বলেন? তোমার বাবা আছে না, তোমার ফ্যামিলি আমার আছে না, আমার তোমার আত্মীয় ফ্যামিলি, স্বজন। আপনি জানেন তো আমার ফ্যামিলি বা কত কত গোটা গরিব, যদি ওদের টাকায় থাকতো তাহলে হতো বা আপনার কাছে আমার হাত পাততে হতো না। আর তুমি মানে আপনি তুমি শোনেন, আপনি অনেক ধনী দেখে, আপনারে দেখা মনে করেন আপনি অনেক ধনী, আপনার টাকা পয়সা আছে অনেক, এই বিধায় মানে আমার গরিব বাবাই আপনার পোলার কাছে বিয়া দিছে। আর না, আপনার পোলাও তো কেমন জানেনি, একটু বলদা বলদা টাইপের, তার জন্যই তো বিয়া দিছে, নইলে আমার মতো একটা সুন্দর মেয়ে আপনার পোলার কাছে বিয়ে দিত কোন? আপনার সয় সম্পত্তি টাকা পয়সা অনেক কিছু আছে বিধায় একটু দিছে। দিছে ঠিক আছে, কিন্তু তুমি এইটা তোমার টাকার বিনিময়ে যদি আমার আমার কাজগুলা করে দাও, তাহলে আগে বলতা, তাহলে এত দিন এই না, আড়াইটা না, না, 3.5 বছরে তো কষ্ট কারণ করে। শুনেন টাকার বিনিময় না, এর আগে দিছেন আপনার মন খুশি, আপনার পোলার বউ হিসেবে আমাকে দিছেন, বা যেটা হিসেবে দেন দিছেন, আর আমিও নিছি। কিন্তু এটা তো মানে টাকাটা তো আমি এখন, ওটা মনে করেন না চাই আমি আপনার কাছে পাইছি, আমার চাওয়ার আগে আপনি আমাকে দিছেন, যেহেতু এটা আমি চাইছি, অথবা এটা পরে আপনি টাকাটা চাইতেও পারেন আমার কাছে, ওই হিসেবে বলতেছি আমি এখনই আমি টাকাটা দিতে পারবো না, আমি দ্বিতীয়বার পর্যন্ত দেখা স্মৃতি করব। স্মৃতি শোনো, তুমি খুব ভালোভাবেই জানো যে আমি যেটা দিই এটা তোমার কাছে কখনো ফেরত নেই না, বুঝছো? হ্যাঁ, তাও বলে নেওয়াটা ভালো, চাবেন না। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু এত রিকোয়েস্ট করে বলতেছো, সামান্য কিছু টাকাই তো না, তোমার কাছে না নিলাম, তাও তোমার স্বপ্নটা পুরা হইলো, হ্যাঁ, তোমার কাছে আপনার আগে দিতে স্বপ্নটা পারলাম। পুরো, মানে আপনার মানে সম্পূর্ণ স্বপ্নটা আমি পূর্ণ করে দেব। তবু আপনি এটা কখনো বলবেন না যে স্মৃতি 1 লাখ টাকা দিছি তুমি আমাকে 50,000 টাকায় দিও, আমি তাও দিতে পারবো না, আমি মানে 1,000 টাকাও দিতে পারবো না, এরকম সামর্থ্য আচ্ছা আমার নাই, আমার ফ্যামিলির আচ্ছা আচ্ছা, নাই। এটা তো আমি বুঝছি যে তুমি দিতে পারবে না, এটা নিয়ে তোমার টেনশন করতে হইব না, বুঝছো? টাকা ওয়াসিল করতে হইব না। তুমি যদি আমার কথা মতো চলো, তুমি যেমন সব কাজ করে দাও, তাহলে তো টাকা কোনো বিষয় হইলো, 1 লাখ কেন লাগলো, 2 4 5 লাখ টাকা নেবে, এটা তো কোনো বিষয় না।
আমার আশা করি এরপরে আর এত টাকা প্রয়োজন পড়বে না। আপনিই দিবেন, আপনার মনের ইচ্ছাতে আপনিই দিবেন। এটা কি তোমার বলতে হবে? তুমি না চাইতো অনেক কিছু তো দিবই, তাই না? তারপরও এটা তো এক মুঠে 1 লাখ টাকা তো হ্যাঁ, মানে একটু কিরম ধারি লাগতেছে। আর টাকা কি, টাকা টাকা গেলে টাকা আসবো, তোমার মতো একটা মেয়ের সুযোগ হাতছাড়া করলে কি আমি পাবো? ওইটাই মানুষের স্বপ্ন পূরণ করা, মানে টাকার চেয়ে মূল্যবান হয়েছে মানুষের স্বপ্ন যে পূরণ হয়। তা আমি আশা করি আপনি বুঝতেই পারছেন আমি কি বলতে চাইছি। আচ্ছা শোনো, আচ্ছা সময় ওই যে একটা পার্টি অথবা একটা গামছা নিয়ে এসো। আর গামছা বাটি আর মানে শোনো, আমি তোমার যেটা বলি তুমি আমার কথাগুলো শোনো। এগুলা নিয়ে গেলে তো বাবা মা বুঝতে পারবে যে কোথায় আচ্ছা নিয়ে। তোমার, তুমি যেটা ব্যবস্থা তুমি কইরো ওটা কোনো সমস্যা না। তুমি এক কাজ করো, একটা পান নিয়ে আইসো, আর পারলে 1 গ্লাস ঠান্ডা পানি নিয়ে আইসো, বুঝছো? আমি মানে এত রাতে যাইতে হবো তো। আর তুমি তো জানো আমি অনেক ভয় পাই, কিন্তু তোমার জন্য তো তবুও কষ্ট করে কিন্তু যাইতেছি, বুঝছো? আচ্ছা ঠিক আছে, আর আমি পাটি গামছা এগুলো তো নিয়ে যেতে পারো না। আচ্ছা ওইটা ওইটা তুমি নিয়ে আসলে নিয়ে আসবে, না নিয়ে আসলে শোনো একটা বিষয় আছে কি। আচ্ছা ঠিক আছে, তোমার যেটা ভালো এটাই তুমি করো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর রাত অনেক হয়ে যাইতেছে তো, ফোনটা রেখে দিয়ে আবার যেতে হবে। তো আর অনেক লং টাইম, অনেক দূরের রাস্তা, 1-1.5 ঘন্টার রাস্তা যেতে তো হবে, বুঝছো? এতক্ষণ কথা বলতে আর যাওয়া যাবে না। আচ্ছা ঠিক আছে, আপনি সাবধানে আইসেন, দেখে আবার শুনে শোনো, আইসেন। যাওয়ার পর আবার ডোজ খেলে দিও না, বুঝছো? না আমি কখনো ডোজ খেলবো না, আপনি আমার এত বড় উপকার করতেছেন। আচ্ছা ঠিক আছে, রাখলাম তাহলে। আচ্ছা।